আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে শয়তানের কাছ থেকে দূরে রাখার জন্য এক জান্নাতের বাগানে এক কুরআনের মজলিসে উপস্থিত করেছেন। সেজন্য মালিকের কাছে শুকর আদায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন সকল তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো মালিককে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। ইল্লা ওয়া আনতুম, কিন্তু মরিও। একবার বললেন তোমরা মরিও না। ইল্লা ওয়া আনতুম, কিন্তু মরিয়া কখন? মুসলিমুন, মুসলমান হইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূর, বান্দা তুই নামাজ পড়, নামাজ নিয়ে অন্ধকার কবরে আসো। নামাজ হচ্ছে আলো, নামাজ হচ্ছে নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যেই ব্যক্তি মুসলমান হয়ে যাইতো পরে নামাজ আদায় করা হতো, নবীজির কাছে একজন নতুন মুসলমান হয়ে গেলেন। ওই মুসলমান নামাজ পড়ে আর বাহিরে যা গুনাহের কাজ করে। কোরআনে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার মন্দ কাজ থেকে বাঁচাবে, অশ্লীলতার কাজ থেকে বাঁচাবে, শয়তানের কাজ থেকে বাঁচাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা তো নামাজ পড়ি, এরপরেও যে গুনাহের কাজ করি, নামাজ পড়ি গুনাহ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নব মুসলিমের জবাব দিয়ে দিয়েছেন। ওই নব মুসলিম বাহিরে যায় গুনাহের কাজ করে। কয়েকদিন পর ভিন্ন কয়েকজন সাহাবী নবীজির কাছে অভিযোগ নিয়ে আসলেন, পয়গম্বর, আপনার অমুক নব মুমিন নামাজ পড়ে অথচ বাহিরে যায় গুনাহের কাজ করে। নবীজির জবাব দিতেন না, কোন আওয়াজ শুনলে জবাব দিতেন না। একবার বলার পর, দুইবার বলার পর, তৃতীয়বার যখন অভিযোগ দিয়েছেন, পয়গম্বর, আপনার অমুক নবমুমিন নামাজ পড়ে আর বাহিরে যা গুনাহের কাজ করে, নামাজ পড়ে গুনাহ করে। নবীজি সংক্ষেপে জবাব দিয়েছেন। সংক্ষেপ জবাব দেওয়ার পর কিন্তু নবীজির ব্যাখ্যাটা অনেক বড় হয়ে গিয়েছে। নবী বলেন, সাহাবায়ে কেরাম কিছুই বলবেন না, যেদিন নামাজ ঠিক হয়ে যাবে তো সেদিন গুনাহমুক্ত হয়ে যাবে। মকন সুসুতি নামাজে পাঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা নামাজে ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআবা, আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন নূরা কুন্দুর মানিয়াজ দিল সাদিকুন। ও আল্লাহর বান্দারা, ও মুমিন, তোমাকে আল্লাহ তাআলা দুটো চক্ষু দান করেছেন, দুটো পা দান করেছেন, দুটো হাত দান করেছেন। আল্লাহর দেয়া নিয়ামতে তুমি ভোগ করতেছো। আল্লাহ দেয়া মাছ, আল্লাহ দেয়া পশু পাখি, আল্লাহ দেয়া গাছ গাছালি, আল্লাহ দেয়া চাঁদের আলো, সূর্যের আলো ভোগ করতেছো। এরপরও আমার মালিক তোমাকে খানাও বন্ধ করে দেয় নাই, পানিও বন্ধ করে দেয় নাই, বাতাসও বন্ধ করে দেয় নাই, বরং মালিকের দেখাইয়া তুমি মালিকের বিরোধিতা করো, উলামায়ে কেরামের বিরোধিতা করো, নবীজির সুন্নতের বিরোধিতা করো। বড় বান্দা, মালিক যে তোমাকে দুটো চোখ দান করেছেন, এই চোখের বিনিময়ে আমার মালিকরে তুমি কি দিয়েছো? আমার মালিক যে তোমাকে দুটো পা দান করেছেন,
এই পায়ের বিনিময়ে বলো আমার মালিক রে তুমি কি দিয়েছো। আমার মালিক দুটা হাত দান করেছে, বলো আমার মালিক এই হাতের বিনিময়ে কি দিয়েছো। বরং দুনিয়াদারেরা যদি তোমাকে ব্যবসা করার অনুমতি দেয়, দুনিয়াদারেরা যদি তোমাকে একটা দোকান দেয়, লক্ষ টাকা দেয় ব্যবসা করার জন্য, তুমি তাকে জীবনে ভুলো না। যে আমার মালিক তোমাকে চোখ পা হাত সব দিয়ে দিলেন, আমার মালিককে তুমি কি দিয়েছো। কেউ যদি ব্যবসা করার জন্য তোমাকে টাকা দেয়, তুমি তাকে জীবনে ভুলো না। এমন আছে তোমার চেয়ারটা সামনে আগায় দাও তাকে বসার জন্য। ও বান্দা তুমি কি চিন্তা করে দেখো নাই তোমার হাত পা চক্ষু সব আছে। তুমি ঘুমের ঘরে প্রত্যেকটা রুমের ভিতরে দুটা চোখ দিয়া মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করো। বান্দা এমন তো সন্তান আছে দাঁত দুটা চোখই নাই, যার পাই নাই। বান্দা এমন তো আছে আল্লাহ তোমার ঘুমের ভিতরে অন্ধ বানায় দিতে পারে। বান্দা তুমি কি একটু চিন্তা করলা না আমার মালিকের কাছে একদিন না একদিন ধরা খেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা মানুষ মরণশীল, মরণ থেকে কেউ তুমি পালাইতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমিনা। সেজন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলবো আল্লাহর দিকে ফিরিয়ে আসেন। কত গুনাহের কাজ করেছেন, আল্লাহ বলেন 24 ঘন্টা তওবার দরওয়াজা খোলা। একবার মালিককে ডাক দিয়া চোখের পানি যদি ফালাইতে পারো, আল্লাহ বলেন বান্দারে জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ফালাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমার চোখের পানি গালে নিচে আসার আগে সব গুনাহ মাফ করে দিব। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি চুল জালাল। ইয়া ইলাহি मुझसे तुझको दूर का, ताकि देखो मुझ में खुद को एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। সম্মানিত হাজিরিন, সময় অল্প হওয়ার কারণে কথা বলতে পারলাম না। আমার চেয়ে আরো অনেক বড় বড় হুজুর আছেন, তারা মৌলানা হয়ে গেছেন, অনেক কথা জানেন। তো এখন আরেকজন হযরত আলোচনা করবেন। আমি বিদায় নিচ্ছি। আমি বক্সিগঞ্জ আল ইত্তিহাদ ক্যাডেট মাদ্রাসায় পড়ালেখা করি। আমার বাড়ি সেই লীলক্ষিয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আমার মা বাবার জন্য দোয়া করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।